নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি করে দেখাবো একটা মিষ্টির রেসিপি। শীতকালে খুবই জনপ্রিয় একটা সবজি দিয়ে আমি মিষ্টিটা বানাবো। এটা হচ্ছে গাজরের সন্দেশ। শীতকালে তো গাজর ইজিলি অ্যাভেলেবেল থাকে, এখন সব সিজনেই থাকে, বাট শীতকালেরটা একটা আলাদাই টেস্ট হয়। তা প্রথমে আমি কি করব, গাজরগুলোকে আগে কেটে নেব, নিয়ে পিল করে নেব ভালো করে। পিলটা ভালোভাবে করতে হবে, করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমি এটাকে গ্রেট করব। কিন্তু তারপরে আমি মিষ্টিটা বানাবো। আর মিষ্টিটা গাজরটা পিল করতে করতে একটা কথা বলে দিচ্ছি, আমি খুব মিনিমাম ইনগ্রিডিয়েন্টসে বানাবো হচ্ছে এই মিষ্টিটা। এই যে দেখতে পাচ্ছেন, গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি, কিন্তু এইভাবে ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো বড় টুকরো যেন না থাকে, পুরোটা যেন সুন্দর গ্রেট হয় আর কি। আর আমি একদম মিনিমাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো। আমার লাগবে হচ্ছে অল্প এলাচের গুঁড়ো, চিনি আর ঘন দুধ। আমি 1 কিলো দুধকে 750 করে রেখে দিয়েছি। কিন্তু যে কথা বলতে বলতে গাজরটা পিল করাও হয়ে গেছে গিয়ে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। আমি এখানে 2 চামচ মতো ঘি দেবো, আর আমি ঘিটা দিচ্ছি হচ্ছে টিস্পুনের মাপ দিয়ে। যে ঘি দিয়ে দিলাম, ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজরগুলো। এই যে দেখতে পাচ্ছেন, গাজরগুলো পুরোটা দিয়ে দিচ্ছি আর কি। একদম ঘরে থাকা মিনিমাম ইনগ্রিডিয়েন্টসে বানাবো। ধরুন আপনার বাড়িতে কোনো গেস্ট আসবে, আপনি শুনলেন আর কি, আপনি ঘরে যা আছে সেই দিয়ে যাতে বানিয়ে ফেলতে পারেন, সেই জন্য আমি বানাচ্ছি আর কি, একদম মিনিমাম ইনগ্রিডিয়েন্টসে। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারেন। আমি যেমন পুরোটা চিনিতে করছি, আপনারা চাইলে এটা চিনির বদলে এর সাথে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, অথবা কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। এগুলো আপনারা করতে পারেন, কিন্তু আমি একদম সহজে দেখাবো, সেই জন্য এইভাবে করছি। যে গাজরগুলো দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে এসেছে, কিন্তু আর ঘিয়ে গাজরটা ভাজা হচ্ছে যখন অদ্ভুত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কিন্তু সেটা আপনারা বানালে বুঝতে পারবেন বাড়িতে। এবার দিয়ে দিচ্ছি এলাচের দানাগুলো। এলাচ গুঁড়ো করিনি, কিন্তু এলাচের যে ভেতরের যে দানাগুলো থাকে ওগুলো একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম আমি। দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি, কারণ আমি আগেই বললাম আমি পুরোটা চিনি দিয়েই করবো। আমি কোনো গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ইউজ করবো না, আমি পুরোটা চিনি দিয়ে করব। এই চিনিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে আরেক 2-3 মিনিট এটাকে ভাজা হতে দিতে হবে আর কি চিনিটা দেওয়ার পরে। তারপরে আমি এর মধ্যে আপনার দুধটা দিয়ে দেবো আর কি। এই যে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই কিন্তু কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে গিয়ে, একদম অন্যরকম, একদম তখন লালচে একটা ব্যাপার চলে আসবে আর কি। চিনিটা পুরো মেল্ট হয়ে গিয়ে গাজরের সাথে মিশে যাবে গিয়ে একটা লালচে, যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে গিয়ে, চিনি মেল্ট হয়ে গেছে, গাজরের সাথে পুরো মিশে গেছে গিয়ে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ঘন করে রাখা দুধটা। আমি এমনি প্যাকেটের লিকুইড দুধ ইউজ করেছি, সেটাকে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম, 2টো প্যাকেট নিয়েছিলাম, ওটাকে আমি জাল দিয়ে দিয়ে একদম 750 মতো করে রেখেছি। এবার পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু এবার দুধটা দিয়ে এটাকে কিছুক্ষণ টানাতে হবে। টানানোটা এমন করতে হবে যাতে একটু টাইট ব্যাপারটা হয়, টাইট না হলে কিন্তু সন্দেশ হবে না আর কি, ভেঙে ভেঙে যাবে। এই যে দুধ দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফুটে এসেছে, আর গন্ধটা কি খুব সুন্দর বেরিয়েছে, কিন্তু কালারটাও অসাধারণ এসেছে আর কি। এইভাবে করে করে এটাকে কিছুক্ষণ টানাতে হবে। কি ভালো লাগছে দেখুন দেখতে। এই করে নিয়ে তারপরে এটাকে একদম রেডি করে নিতে হবে আর কি। আর দুধটা দেওয়ার পরে পুরো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল গিয়ে। এই মিষ্টিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই যে পুরো টেনে গেছে, কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে গিয়ে। এখন আমি এটাকে জাস্ট একটা প্লেটের মধ্যে স্প্রেড করে দেবো, দিয়ে ঠান্ডা করতে হবে। সহজে বাড়িতে বানাতে চাইলে এই মিষ্টিটা হচ্ছে বেস্ট আর কি। খুব মিনিমাম ইনগ্রিডিয়েন্টসে খুব তাড়াতাড়ি হয়ে যায় গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি স্প্রেড করে করে দিচ্ছি, স্প্রেড করে দেবো। দিয়ে এরপরে এর ওপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে ড্রাই ফ্রুটস আর কি। ড্রাই ফ্রুটসের ওপর দিয়ে স্প্রেড করে দিয়ে তারপরে আমি এটাকে কেটে কেটে নেব। এইটা একটু ঠান্ডা হতে দিয়ে কাটবেন, তাহলে সুবিধা হয়, না হলে একটু ভেঙে ভেঙে যায়। একটু ভালো হয় ঠান্ডা হতে দিয়ে কাটলে। এই যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসে আমি দিয়েছি হচ্ছে পেস্তা আর আমন্ড কুচি দিয়ে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে গিয়ে, আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। দিয়ে ঠান্ডা হওয়ার পরে যে কেটে নিচ্ছি, এইভাবে ছুরি দিয়ে দিয়ে কেটে নিতে হবে। নিয়ে একটা জাস্ট সন্দেশের শেপ দেবো, দিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল গিয়ে গাজরের সন্দেশ। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একদম কোনো
কালার ইউজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জাস্ট ঘরে বানানো মিনিমাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এরকম বানিয়ে রেখে আপনারা চাইলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, বাড়িতে গেস্ট হলেও, কোনো গেট টুগেদার হলেও ডেজার্ট আইটেমে বানাতে পারেন। এই যে একদম রেডি হয়ে গেছে, এবার সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। তা আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, প্লিজ কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনাদের জন্য আগামী দিনে আরও রেসিপি নিয়ে আমি আসতে পারবো। কী ধরনের কি বানাবো সেটা দেখবো আমি আপনাদের জন্য, নতুনত্ব কিভাবে কত সহজে বানানো যায় সেগুলোও আমি আপনাদের জন্য করব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আবারও বলছি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।